দুরা ডিম সিদ্ধ বসিয়েছি। এই যে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমার তো ঝোল হয়ে গেছে, ঝোলে ভাজা করে দিয়ে দেব। এই যে ডিমটা ফুটছে, সিদ্ধ হয়ে আসছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলি ভাজা করে নেব। নুন হলুদ দিয়ে দেবো একটুখানি, ডিম ভাজার জন্য নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। ডিমগুলিকে এক এক করে ভাজা করে নেব। দিয়ে দিলাম ডিমগুলি। আমার ডিম ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি নমস্কার বন্ধুরা, আজকে আমি এগ কারি বানাবো। তো চলো তোমরা রেসিপিটা দেখবে। আমি এখন আগে ঝোলটা করে নেব, তারপরে ডিমটা সিদ্ধ করে ঝোলে দিয়ে দেব ভেজে। তো এই জিরা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, সরষের তেল। তো জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আদা রসুন বাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিব। এরপরে নুন হলুদটা দেবো, নুন হলুদ দিয়ে দেবো। এবারে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিব। দেখো ভাজা ভাজা হয়ে আসছে। এরপরে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখো আদা রসুন পেস্ট ভাজা ভাজা হয়ে আসছে। এরপরে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। তোমরা রেসিপিটা দেখতে থাকো। আমি এরকম করেই ডিমের এগ কারিটা বানাই। আর টমেটোটা দিয়ে দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দেব। এই যে টমেটো বাটাটা দিয়ে দিলাম, এরপরে মশলা দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে। এরপরে মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দেবো, মশলার জলটাও দিয়ে দেবো। মশলার জলটাও দিয়ে দিলাম। সবগুলো এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর একটু দেখো মশলাটা একটুখানি ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। আমি এগ কারিতে একটুখানি দই দেব। এই যে দইয়ের জলটাও দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে দেব। দইটা মিক্স হয়ে যাবে, খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে মশলার সাথে। তোমরা রেসিপিটা দেখতে থাকো। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। এগ কারি খেতে খুব দারুণ লাগে, খুব টেস্টি লাগে। তো এর মধ্যে আমি কী কী মশলা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরা ধনে লঙ্কার গুঁড়ো, রাজস্থানি মশলা, এগ কারি মশলা, আর রাজস্থানি একটা লাল মির্চ পাউডার আছে সেটাও দিয়েছি, গরম মশলা দিয়েছি। আর একটা গরম মশলা দেবো লাস্টে, দিয়ে নামাবো। এবারে আমি গরম মশলাটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম গরম মশলা। ঝোলটা শুকিয়ে আসছে, জল দিয়ে দিয়েছি। আর একটু আমি একটু ধনেপাতা দেব। আজকে একটু ধনেপাতা দিলাম, ভিডিওটা এর মধ্যে। হয়ে গেল আমার এগ কারি। এখানে কষা করেছি মাখা মাখা। তো
হয়ে গেল আমার এগ কারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করো। বাই, টাটা।